সাউথের কিছু সো কল স্টার বা সুপারস্টার আগেও মাস সিনেমার নামে যাতা জিনিসপত্র করতো, এখনো সেটা কন্টিনিউ করে যাচ্ছে। যেমন এই সিনেমাটা মাস যাত্রা, লিড হিরো রবি তেজা। সিনেমাটার থেকে এক্সপেকটেশন রাখা যায় না? যায় না। আমি তো রাখিনি, এবং সিনেমাটা দেখার পর বুঝলাম যে এখন সিনেমার ব্যাপারে আমি একটু একটু বুঝতে শিখেছি। কোন সিনেমার থেকে এক্সপেকটেশন রাখা যায়, কোন সিনেমার থেকে এক্সপেকটেশন রাখা যায় না, সেই জিনিসগুলো আমি এখন বুঝতে পারি। সেই জন্যই সিনেমাটা থেকে এক্সপেকটেশন রাখিনি, আর সেটা ভালোই করেছি। রবি তেজা আস্তে আস্তে না বালেয়া 2.0 হয়ে যাচ্ছে। বালেয়া যেরকম ক্রিন জিনিসপত্র করে, রবি তেজাও করতো। রবি তেজা এমন ধোয়া তুলসী পাতা নয় যে ক্রিন জিনিসপত্র কোনোদিন করেনি, সেও একটা টাইমে ক্রিন জিনিসপত্র করতো। এখন সেটা একটু বেড়ে গেছে, এটাই হয়েছে প্রবলেম। এবারে গল্পটা বলি, পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলি। এবার গল্পটা হচ্ছে, একজন রেল পুলিশ আছে, রেলওয়ে পুলিশ, এবং একজন আছে স্মাগলার। সে স্মাগলার স্টেশনটাকে ইউজ করছে স্মাগলিং করার জন্য। রেল পুলিশটার সঙ্গে স্মাগলারটা টাসেল লাগছে, কে জিতছে কে হারছে কি হচ্ছে, এই নিয়েই এই গোটা সিনেমা বলবো না কি বলবো ভগবান জানে। এবার এটার মধ্যে যদি পজিটিভ দিকে আসি, অনেকগুলো পজিটিভ দিক আছে। প্রথমত যে পজিটিভ দিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই নামটার সার্থকতা এটা দেখিয়েছে। মাস যাত্রা, মাস সিনেমা বানাতে গিয়ে যাত্রাবালা বানিয়েছে। মাস যাত্রা নামের সার্থকতা আউটস্ট্যান্ডিং। নেক্সট হচ্ছে এটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজে শুধু রিলিজ করেছে, যার জন্য অনেক অডিয়েন্স নেই সিনেমাটা দেখতে যাবে না, কারণ হিন্দি ডাবিং অ্যাভেলেবেল নেই এই সিনেমাটা। তো অনেকে টাকা বাঁচিয়ে দিচ্ছে এই সিনেমাটা, এটা একটা পজিটিভ দিক। এবার যদি জেনুইন পজিটিভ দিকে আসি, প্রথমত এটার যে বেসিক গল্পটা খুব খারাপ গল্প ছিল না, গল্পটা ভালো গল্প ছিল। গল্পটা দিয়ে আরো বেটার সিনেমা বানানো যেতে পারতো, এবং তার সঙ্গে এই সিনেমার যার লুক অ্যান্ড ফিল সেটা ভালো। টাকা পয়সা খরচা করা হয়েছে সেটা আপনি দেখলে বুঝতে পারবেন। লুক অ্যান্ড ফিলটা বেশ প্রিমিয়াম লাগে, এবং কিছু অ্যাকশন সিকোয়েন্স, সেই অ্যাকশন সিকোয়েন্স গুলো ভালো ডিজাইন করা হয়েছে। এবার যদি নেগেটিভ দিকে আসি, সবই নেগেটিভ দিক বাদ বাকি। সেই সাউথের একটা টিপিক্যাল ফরম্যাট, আমি হিরোকে সুপার হিরো করে দেখাবো যার সঙ্গে রিয়েলিটির কোনো সম্পর্কই থাকবে না। অজিতেও সেম প্রবলেম ছিল, আমি বলেছিলাম। অজিতে তবুও সেই প্রবলেমটা মানে চোখে লেগেছে, তবুও ঠিক আছে চলো। এখানে যেন সেই জিনিসটা আলাদা লেভেলে নিয়ে চলে গেছে। হিরো আর ভিলেন, তার সেই টাসেলের মধ্যে মজাই লাগে না দেখতে। কি অ্যাব্রাপ্ট কাট, অ্যাকশন হচ্ছে, সিরিয়াস সিন, কমেডি চলে এলো কোত্থেকে কোত্থেকে, গান ঢুকে গেল। আমি বললাম ভাই এখানে তো অ্যাকশন ডিমান্ড করছিল, বা এখানে তো আরেকটু সিরিয়াসনেস ডিমান্ড করছিল স্ক্রিপ্টে, সেখানে হঠাৎ করে গান কোথা থেকে চলে এলো? গানটার মানেটা কি? গানটা এলো কেন? এলো রবি তেজার নাচতে ইচ্ছা করছে, গান এলো, গান চলে এলো, কমেডি চলে আসছে যেখানে সেখানে, যেখানে অ্যাকশনের দরকার নেই সেখানে অ্যাকশন চলে আসছে। মানে যা ইচ্ছা তাই করেছে। মানে রবি তেজার ঘুম থেকে উঠে সেই দিনকে, ধরুন ঘুম থেকে উঠেছে, সেদিনকে একটা গানের শুট আছে। রবি তেজা বলছে না আজকে মারপিট করতে ইচ্ছা করছে, আজকে গান করবো না। বলছে ঠিক আছে তাহলে এখানে গানের জায়গায় আমরা মারপিট রেখে দিই। চলে এলো মারপিট। ওই এইভাবেই সিনেমাটা শুট করা, ইমোশন ওয়ার্ক করছে না। আমরা বলি যে হিরোকে স্ট্রং করে দিয়েছে ভিলেনের থেকে, এখানে হিরো স্ট্রং না ভিলেনও স্ট্রং না, সব সমান। এই কি বানিয়েছে ভাই যাত্রাপালা, সিরিয়াসলি বলছি। মাস মুভির নামে যা তা জিনিসপত্র, ক্রিন জিনিসপত্র রবি তেজা করে আসছে, ব্যাক টু ব্যাক ফ্লপের পর ফ্লপ দিয়ে আসছে। আবার রিলিজ করেছে কার সাথে? বাহুবলীর সাথে রিলিজ করেছে। বাহুবলী 10 বছরের পুরনো সিনেমা, কোথায় হারিয়ে দিয়েছে সিনেমাটাকে, কোন খোপচায় ঢুকিয়ে দিয়েছে খুঁজে পাচ্ছে না রবি তেজার সিনেমাটাকে। রবি তেজার উপরে খুঁজছে ভাই কোথায় গেল মাস যাত্রা সিনেমাটা, গেলটা কোথায়? রাজামৌলি বলছে পরে আসবি, দাঁড়া কোনায় বস, ওয়েট কর একটু। কি তস্য জালি সিনেমা ভাই, মানে যা তা হচ্ছে। গল্পটাকে কোন জায়গায় ছিল কোন জায়গায় নিয়ে চলে গেল, সিম্পল গল্পকে ঘুরিয়ে পেঁচিয়ে বেকার মানে কমপ্লিকেটেড করে সেই জিনিসটাকে প্রেজেন্ট করা, যখন তখন মাস মোমেন্ট চলে আসছে। আমি জানি না, আমার একদম পোষায়নি। আমি এক্সপেকটেশন না রাখিনি, সত্যি কথা বলতে। আমি জানতাম সিনেমাটা খারাপই হবে, তো সেরকমই হয়েছে। এবার আপনাদের ব্যাপার, যারা যারা আপনারা দেখতে চান দেখতে যেতে পারেন, আমি কিছু বলবো না। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ করে থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।